যে সরকার যে কাজ করে সফল হয়েছে সেগুলোকে আমরা এখানে প্রয়োগ করব। কারণ এখানে কোনো মডেল নেই, যে যা ইচ্ছা করতে হবে এরকম মডেল সেটা চলা উচিত নয়। সেজন্য আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, প্রশাসন সুচারুরূপে চলবে, এরকম যা যা ভিন্ন রাজ্যেতে হয়েছে সেটা এখানেও ব্যবহার করব আমরা। বিধানসভায় আজকে 3টি বাজেট, স্বাস্থ্য বাজেট, পঞ্চায়েত বাজেট, পরিবহন বাজেট, কি চমক থাকছে? এই সপ্তাহটা পুরো বাজেট ডিপার্টমেন্টাল বাজেট হবে। পিছিয়ে গেছে 10-12 দিন, এটা আগে হওয়া উচিত ছিল। সেই জন্য সরকার অলরেডি বাজেটেতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন বিভিন্ন বিভাগকে যেভাবে বন্টন করেছেন অর্থ, এটা তো ঐতিহাসিক, এর আগে এত হয়নি। ভাতা থেকে আরম্ভ করে কর্মচারীদের বেতন বাড়ানো সবাই খুশি আছেন। তো ডিপার্টমেন্টাল বাজেট যেটা, অনেক ডিপার্টমেন্ট যেগুলো, যেমন আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে জিরামজির কাজ শুরু হয়েছে। আগে নারেগা ছিল, 4 বছর ধরে বন্ধ ছিল। এই ডিপার্টমেন্টে কোনো কাজই হতো না এই বিষয়ে। 14,000 কোটি টাকার বেশি তাতে আমরা খরচা করব। তো তার জন্য বন্টন হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত বিভাগের বাজেট ক্লিয়ার হয়ে যাবে আজকে। আর সবাই নিশ্চিন্ত থাকুন, খুব ভালো বাজেট হবে। নিয়োগ নিয়ে কি কিছু আজকে বলা হবে পঞ্চায়েত নিয়োগ? সেটা সরকার যথাসময়ে নোটিফিকেশন জারি করবে। আর কথাবার্তা চলছে, তার জন্য আমাদের কিছু বিল আনতে হচ্ছে, ল অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে। যে এখানে জেলায় জেলায় নিয়োগের ব্যবস্থা ছিল সেটাকে চেঞ্জ করে পিএসসির মাধ্যমে করার জন্য একটা আলাদা নোটিফিকেশান পরে জারি হবে। আপাতত বাজেট নিয়ে চলছে এবং শেষে কিছু বিল পাস হবে। ম্যানগ্রোভ অরণ্য নষ্ট করে কোথায় কোথায় রিসর্ট তৈরি হয়েছে এবং কার কার মালিকানায় তৈরি হয়েছে, বিগত তৃণমূল নেতা মন্ত্রীদের প্রভাব কতটা ছিল, এ বিষয়ে জানতে অডিটের সিদ্ধান্ত। নতুন করে ফাইল খুলে রিসর্ট ধরে ধরে অডিট করার নির্দেশ বনমন্ত্রী মনোজ রায়ের। এবার কি তাহলে ম্যানগ্রোভে বুলডোজার চলবে? দেখুন, বহু ফরেস্টের জায়গাতে দোকানপাট, বাড়ি, হোটেল হয়ে গেছে। হোটেল নদীর ধারে, সমুদ্রের ধারে, ইরিগেশনের জায়গায় এগুলো অবৈধভাবে নির্মাণ হয়েছে, যাতে আমাদের এই যে দুর্যোগ হলে অসুবিধা হয় তার সুরক্ষা দেওয়া যায় না। নদী বাঁধ ভেঙে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। এ বহু কাজ বহুদিন ধরে হয়ে এসেছিলো অনৈতিকভাবে। সমস্ত কিছু দেখা হচ্ছে খুঁটিনাটি। অবৈধ কিছু হলে সরকার তার প্রতিকার করবে। রাজ্যের ট্যাক্সি চালকদের জন্য এবার নতুন পদক্ষেপ করলো বিজেপি সরকার। গাঁটছড়া বাঁধল ভারত ট্যাক্সির সঙ্গে। চালকদের আয় বৃদ্ধির পাশাপাশি যাত্রীরাও কি এবার কি সুবিধা পাবে? নিঃসন্দেহে এখন এখানে কোনো কিছু রুল ছিল না, যে যা ইচ্ছা করতো। একটা রুলের মধ্যে সব নিয়ে আসার চেষ্টা হবে, যাতে সাধারণ মানুষেরও সুবিধা হয় যাত্রী হিসাবে, এবং যারা সেবা দিচ্ছেন তারাও যারা উপকৃত হন। এমনকি ধরুন টোটো মানুষের সুবিধার জন্য এখানে এন্ট্রি দেওয়া হয়েছিল, এখন এটাই সবচেয়ে বড় যানজটের কারণ হয়ে গেছে। এ নিয়েও সিস্টেমেটিক করার কথা চলছে। আমি তো মেদিনীপুর জেলাতে বলেছি এসপি ডিএমকে, তারাও এটাকে একটা রেজিস্ট্রেশন করে সিস্টেমেটিক করার কথা ভাবছেন। 18 বছর 8 দিন 10 মাস পর, 10 মাস 8 দিন পর আসছেন তাসলিমা নাসরিন, এবং তাকে চাপ দেওয়া হলো বামেদের পক্ষ থেকে নানান কটূক্তি, এবং তিনি বাধ্য হলেন বলতে যে বিজেপি আমাকে আনছে না, একটা সেকুলার সংগঠন আমাকে আনছে। না, যেখানে গণতান্ত্রিক পরিবেশই ছিল না, তাকে যেভাবে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই দিনটা আমি জানি। হঠাৎ দুপুরবেলা স্কুল থেকে বাচ্চারা ফিরছে, বাবা মা রাস্তায় বেরিয়েছেন, বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছেন, হঠাৎ আগুন জ্বলতে আরম্ভ করলো, রাস্তায় বোম পড়তে আরম্ভ করলো, চারিদিকে আগুন দাও দাও করে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, হাহাকার। কি ভয়ে ভয়ে মানুষ গেছে, রাত অবধি বাড়ি পৌঁছতে পারেনি। কারা করেছিল? সিপিএম কিচ্ছু করেনি, সেনা নামিয়েছিল, পুলিশকে তুলে নিয়েছিল, বুদ্ধবাবুর আমলে হয়েছিল, আমরা দেখেছি, এগুলো ভুলিনি। এই ধরনের একটা গত 2-3 বছর বাংলাদেশে যা চলেছে তার চেয়েও খারাপ অবস্থা ছিল এখানে। টিএমসিও ঠিক সেই রাস্তায় হেঁটেছে। তসলিমা নাসরিন কেন? কেউ আসতে পারেন, নাগরিক তার অধিকার আছে। দেশ যদি মনে করে তাকে জায়গা দেবে, দেশের আইন, সে আসতে পারে। তাকে যেভাবে অপমানিত করে তাড়ানো হয়েছিল সেটা আমাদের কাছে লজ্জার। তিনি কি বাঙালি নন? যারা বাঙালি বাঙালি বলে, তিনি আসবেন যদি আইনের পক্ষে কোনো অসুবিধা না হয়, কে আটকাতে পারে? আর যারা করেছিল তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি আবার বলছেন যে কেরালাতে এই বাম সরকার থাকাকালীন তিনি অনুষ্ঠান করে গিয়েছেন, বাংলাতে কিসের প্রবলেম প্রশ্ন তুলেছেন তিনি নিজে। বাংলাটা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিল। সিপিএম বলুন, টিএমসি বলুন, পুরোপুরি ওদের হাতে ছেড়ে দিয়েছিল, মৌলবাদীদের হাতে। তাই অবস্থা, আইন ব্যবস্থা কিছু ছিল না। সরকার জারি থাক, আইন ব্যবস্থা কেন থাকবে না? জাতীয় গান বন্দে মাতরমের অপমান করলে পেতে হবে শাস্তি, এবার এমন আইন আনতে চলেছে কেন্দ্র। সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই রাজ্যসভায় এই সংক্রান্ত বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আইন তো দেশে অনেক আগে হওয়া উচিত ছিল। বিশ্বের কোনো দেশের তাদের জাতীয় গান, জাতীয় সঙ্গীতকে কেউ অপমান করার সাহস পায় না। এখানে অবশ্যই এটা কম্পালসারি করা উচিত। কারণ জাতীয় পতাকা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীককে নিয়ে এখানে অনেক হাসি মজাক করা হয়।
সে অধিকার কারো নাই, রাষ্ট্র সর্বোপরি, এটা আমাদেরকে শেখাতে হবে। আর যে মানবে না তার জন্য আইনি ব্যবস্থা হবে। বঙ্গে মহারাষ্ট্রের এটিএস মডেল এবারে দেখুন, যে সরকার যে কাজ করে সফল হয়েছে সেগুলোকে আমরা এখানে প্রয়োগ করব, কারণ এখানে কোনো মডেল নেই। যে যা ইচ্ছা করতে হবে এরকম মডেল, সেটা চলা উচিত নয়। সেজন্য আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, প্রশাসন সুচারুরূপে চলবে, এরকম যা বিভিন্ন রাজ্যেতে হয়েছে সেটা এখানেও ব্যবহার করব আমরা। বিধানসভায় আজকে 3টি বাজেট, স্বাস্থ্য বাজেট, পঞ্চায়েত বাজেট, পরিবহন বাজেট, কি চমক থাকছে? এই সপ্তাহটা পুরো বাজেট ডিপার্টমেন্টাল বাজেট হবে। পিছিয়ে গেছে 10-12 দিন, এটা আগে হওয়া উচিত ছিল। সেই জন্য সরকার অলরেডি বাজেটেতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন বিভিন্ন বিভাগকে যেভাবে বন্টন করেছেন অর্থ, এটা তো ঐতিহাসিক, এর আগে এত হয়নি। ভাতা থেকে আরম্ভ করে কর্মচারীদের বেতন বাড়ানো সবাই খুশি আছেন। তো ডিপার্টমেন্টাল বাজেট যেটা, অনেক ডিপার্টমেন্ট যেগুলো, যেমন আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে জিরামজির কাজ শুরু হয়েছে। আগে নারেগা ছিল, 4 বছর ধরে বন্ধ ছিল। এই ডিপার্টমেন্টে কোনো কাজই হতো না এই বিষয়ে। 14,000 কোটি টাকার বেশি তাতে আমরা খরচা করব। তো তার জন্য বন্টন হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত বিভাগের বাজেট ক্লিয়ার হয়ে যাবে আজকে। আর সবাই নিশ্চিন্ত থাকুন, খুব ভালো বাজেট হবে। নিয়োগ নিয়ে কি কিছু আজকে বলা হবে পঞ্চায়েত নিয়োগ? সেটা সরকার যথাসময়ে নোটিফিকেশন জারি করবে। আর কথাবার্তা চলছে, তার জন্য আমাদের কিছু বিল আনতে হচ্ছে, ল অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে। যে এখানে জেলায় জেলায় নিয়োগের ব্যবস্থা ছিল, সেটাকে চেঞ্জ করে পিএসসির মাধ্যমে করার জন্য একটা আলাদা নোটিফিকেশান পরে জারি হবে। আপাতত বাজেট নিয়ে চলছে এবং শেষে কিছু বিল পাস হবে। ম্যানগ্রোভ অরণ্য নষ্ট করে কোথায় কোথায় রিসর্ট তৈরি হয়েছে এবং কার কার মালিকানায় তৈরি হয়েছে, বিগত তৃণমূল নেতা মন্ত্রীদের প্রভাব কতটা ছিল, এ বিষয়ে জানতে অডিটের সিদ্ধান্ত। নতুন করে ফাইল খুলে রিসর্ট ধরে ধরে অডিট করার নির্দেশ বনমন্ত্রী মনোজ রায়ের। এবার কি তাহলে ম্যানগ্রোভের বুলডোজার চলবে? দেখুন, বহু ফরেস্টের জায়গাতে দোকানপাট, বাড়ি, হোটেল হয়ে গেছে। হোটেল নদীর ধারে, সমুদ্রের ধারে, ইরিগেশনের জায়গায় এগুলো অবৈধভাবে নির্মাণ হয়েছে, যাতে আমাদের এই যে দুর্যোগ হলে অসুবিধা হয় তার সুরক্ষা দেওয়া যায় না। নদী বাঁধ ভেঙে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। এ বহু কাজ বহুদিন ধরে হয়ে এসেছিল অনৈতিকভাবে। সমস্ত কিছু দেখা হচ্ছে খুঁটিনাটি। অবৈধ কিছু হলে সরকার তার প্রতিকার করবে। রাজ্যের ট্যাক্সি চালকদের জন্য এবার নতুন পদক্ষেপ করলো বিজেপি সরকার। গাঁটছড়া বাঁধল ভারত ট্যাক্সির সঙ্গে। চালকদের আয় বৃদ্ধির পাশাপাশি যাত্রীরাও কি এবার কি সুবিধা পাবে? নিঃসন্দেহে এখন এখানে কোনো কিছু রুল ছিল না, যে যা ইচ্ছা করতো। একটা রুলের মধ্যে সব নিয়ে আসার চেষ্টা হবে, যাতে সাধারণ মানুষেরও সুবিধা হয় যাত্রী হিসাবে, এবং যারা সেবা দিচ্ছেন তারাও যারা উপকৃত হন। এমনকি ধরুন টোটো মানুষের সুবিধার জন্য এখানে এন্ট্রি দেওয়া হয়েছিল, এখন এটাই সবচেয়ে বড় যানজটের কারণ হয়ে গেছে। এ নিয়েও সিস্টেমেটিক করার কথা চলছে। আমি তো মেদিনীপুর জেলাতে বলেছি এসপি ডিএমকে, তারাও এটাকে একটা রেজিস্ট্রেশন করে সিস্টেমেটিক করার কথা ভাবছেন।